আমাদের কোটি করমছড়ার টিএমপির ব্লক প্রেসিডেন্ট শ্রীযুক্ত অভিজিৎ ত্রিপুরা মহোদয় এবং টিসিএফ দলীয় পতাকা উত্তোলন করবেন 48 করমছড়া টিসিএফ ব্লক প্রেসিডেন্ট শ্রী সুমন্ত দেব মহাশয়। তো আমি আহ্বান রাখবো, অনুরোধ করবো ওনাকে দলীয় পতাকা একসাথে উত্তোলন করার জন্য। Long live, 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 long live. Happy birthday, Muhammad. Happy birthday to you. Happy birthday, Muhammad. Happy birthday. Happy birthday, Sweden. Happy birthday. Happy birthday, Muhammad. Happy birthday to you. Happy birthday. মহারাজা প্রথম বিক্রম কিশোর মানিক্যের যে চিন্তাধারা, যে লক্ষ্য উদ্দেশ্য ছিল যে আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে বসবাসরত জাতি জনজাতি সকল অংশের মধ্যে যাতে একটা মেলবন্ধন, একটা মিল, একটা ভাইচারা, একটা ভালোবাসা যাতে আমরা তৈরি করতে পারি, আর তার লক্ষ্য উদ্দেশ্য নিয়ে তীব্রতা সৃষ্টি হয়েছিল। এবং আজকে আমাদের টিসিএফ এর কর্মীবৃন্দদের দেখে, আমাদের বাঙালি ভাইদের দেখে এটাই স্পষ্ট যে বুবাগরার লক্ষ্য উদ্দেশ্য বর্তমানে সফল হতে চলেছে। এবং তার জন্য আপনাদেরকে আমাদের ধন্যবাদ জানাতে হয় যে বর্তমানে ত্রিপুরা রাজ্যে অনেক কুচক্রান্ত চলার পরেও, আমাদের মধ্যে অনেক বিভেদ সৃষ্টি করার চেষ্টার পরেও আপনারা সেই চক্রান্তকে তোয়াক্কা না করে আপনারা একতার সঙ্গে এখানে বসে রয়েছেন। আপনারা নিজেদের মধ্যে ভাইচারা এনেছেন, নিজেদের মধ্যে আপনারা ইউনিটি বা একতা এনেছেন। এবং সেটা দিয়ে এটাই প্রমাণ যে আগামী দিনে ত্রিপুরা রাজ্য একটা শান্তি শৃঙ্খলার রাজ্য হিসেবে আমরা গঠিত করতে পারব। এবং আমরা ত্রিপুরা রাজ্যের মধ্যে জাতি জনজাতি সকল অংশের মানুষ একসঙ্গে শান্তি সম্প্রীতিতে বসবাস করব এবং একসঙ্গে আমরা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য বুবাগরার সঙ্গে একসঙ্গে কাজ করব। ত্রিপুরা রাজ্যের মধ্যে অনেক রাজনৈতিক দল রয়েছে যারা আমাদের মধ্যে এই একতা, আমাদের মধ্যে এই ভাইচারা ভাঙার জন্য চেষ্টায় রয়েছে। এই একতা আর এই ভাইচারা শুধু আজকের দিনের জন্য নয়, এই আমাদের জাতি উপজাতির মধ্যে যে একতা মেলবন্ধন শুধু আজকের নয়, এই মেলবন্ধন ছিল 100-200 বছর আগেও, যখন ত্রিপুরা রাজ্যে আমাদের বর্তমান ত্রিপুরা রাজ্যে মহারাজা তীব্রামথার সুপ্রিমো প্রদ্যোৎ বিক্রম কিশোর মানিক্যের পূর্বপুরুষরা ত্রিপুরাতে শাসন করতেন। তখনও ওনার পূর্বপুরুষরা কোনোদিন
ত্রিপুরা রাজ্যের মধ্যে জাতি জনজাতির মধ্যে বিভেদ সৃষ্টি করেননি। আপনারা এখানে অনেক বয়স্ক লোক রয়েছেন, আপনারা হয়তো জানতে পারেন বিগত দিনেও আমাদের একমাত্র ত্রিপুরা রাজ পরিবারই ত্রিপুরা রাজ্যের মধ্যে আমাদের বাঙালি ভাষাকে প্রথম সম্মান দিয়েছিল। ওনারা ত্রিপুরা রাজ্যের রাজভাষার মধ্যে বাঙালি ভাষাকেও একটা স্থান দিয়েছিল এবং যাতে এখানে আমরা সকলে একসঙ্গে বসবাস করতে পারি, একসঙ্গে শান্তি সম্প্রীতিতে থাকতে পারি, তার জন্য আমাদের বাঙালি ভাইরা যারা রয়েছেন তাদের জন্য জায়গারও বন্দোবস্ত করে দিয়েছিল। তার উদাহরণ আপনারা কাঞ্চনপুরে দেখতে পাবেন। আমাদের বর্তমান ত্রিপুরার মহারাজা ত্রিপুরা সুপ্রিমো প্রদ্যোৎ বিক্রম কিশোর মানিককে দিদিমা, আমাদের মহারাজা বীর বিক্রম কিশোর মানিককে যে ওনার যে স্ত্রী রাজমাতা কাঞ্চন প্রভা দেবী কাঞ্চনপুরে নাথ সম্প্রদায়ের আমাদের যে বাঙালি ভাইরা রয়েছেন তাদেরকে কাঞ্চনপুরে জায়গা বন্দোবস্ত করে দিয়েছিলেন এবং তার ফলস্বরূপ কাঞ্চনপুরের নাথ সম্প্রদায়ের আমাদের বাঙালি ভাইরা কাঞ্চন প্রভা দেবী, মহারানী কাঞ্চন প্রভা দেবীর সম্মানে কাঞ্চনপুর নাম দিয়েছিলেন। এখানে হয়তো অনেকেই জানতে পারেন ঘটনাটা।